কি মনারা, বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলা দেখি কি আপনার টায়ার্ড হয়ে গেছে নি? শ্বাস কি বের হয়ে গেছে নি? আমারও তাই হয়েছে। এই ডিউটি করে আইসা বাংলাদেশ খেলা দেখতে বইছি, মনে হচ্ছে ভালো কিছু একটা হবে আর কি। তো আইসলাম, আইসে দেখি বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা খেলা চলতেছে। 124 রান টার্গেট। আমি তো মনের খুশি, মহাখুশি, আজকে বাংলাদেশ হেঁচে গেলে যেতে দেবে। কিন্তু যখন বাবারাই বাংলাদেশ ব্যাটিং এ আসলো, কি একটু দুরবস্থা। আমার প্রথম শুরুতে সুম্বসের একটা গোল্ডেন ডাক, আমেরিকা থেকে বিশেষভাবে আগত গোল্ডেন ডাকের সাক্ষী হলাম। তখন বুঝতে গেলাম আজকে কিছু একটা হবে, কিছু একটা তো আজকে হইতে চলেছে। তারপর দেখলাম তানজিদ হাসান তামিমও পরশ শেষ। এভাবে বাংলাদেশ চলছিল। তো তহিদ হৃদয় আসলো, বিধ্বংসী ব্যাটিং। যেখানে তহিদ হৃদয় 20 বলে 40 রান করে, হাসান আগে টুকুস 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 করে তিনটা চক্কা মারে খেলাটা বিদায় নিল। তারপর আঙ্গল লিটন দাস তো আছেই। লিটন দাস তো মাশাআল্লাহ আজকে খুব ভালো খেললো, সে প্রশংসা প্রাপ্ত। এবার আপনাকে সাকিব, যে কিং খান সাকিব খান, হে হেতে যে এমপি হয়েছে, ও এমপি কাজ না করে এগুলো মাঠে কি আমি বুঝলাম না। ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় হেতে একটা ছক্কা মারতে পারবে। ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি আপনার মনে হয় হেতে একটা ফোর মারতে পারবে? খানা তো এমনি আগে থেকে হয়ে গেছে, এখন বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নেই, কোনো ফিটনেস ঠিক নেই, কোনো কিচ্ছু ঠিক নেই ওর। হেতে আমি মানি, ওরা আমি সম্মান করি যে হেতে এক সময় বিশ্বের অলরাউন্ডার ছিল এবং এখনো আছে। হয়তো আস্তে আস্তে সে ফোরটা হারাবে, তবে বাস্তবতা তাকে মানতে হবে যে সে আসলে ফিট না খেলার জন্য। আপনি সে যখন ব্যাটিং আসবে তখন আপনি দেখেন একটু, এসে এসে ডট বল খেলে শুরু, শর্ট শর্ট ডট বল। সে আগে সাকিব নাই এখন। ওই জন্য নতুনরা আস্তে আস্তে ভাই, পুরানরা যাও, আস্তে আস্তে খেলা স্টপ করো। এমপি হয়েছে, এমপির কাজে মনোযোগ দাও, সমাজ সেবা করো। তোমার দ্বারা আর যুক্তরাষ্ট্রে গিয়ে ক্রিকেট খেলা বা বাংলাদেশে ক্রিকেট খেলা হবে না ভাইয়া। এটা ইন্টারন্যাশনাল। ফিটনেস নাই মানে তামিম ইকবালের মতো, কোল জেকানের মতো নিজে আস্তে করে সরে যান, বুঝছেন নি? তো এই খেলা আমরা মনে হচ্ছে হেসে গেলে যেতে দেবো। আজকে যদি এই বুইরা আমাদের সাইলেন্ট কিলার কিং সে না থাকতো, তাহলে আজকে মেশো প্যাকেট হয়ে যেত। কি করেন আপনারা বুঝলাম না। এই টিকটক মিকটক ফেসবুক সমালোচনা না করে ক্রিকেটে মনোযোগ দেন। শ্রীলঙ্কার সাথে 124 রানের টার্গেট চেস করতে হারতেছেন আপনারা সহজে। 18 কোটি মানুষের ঘুম হারাম করে দিয়েছেন। আর আপনারা ফাইসলামে মারান যে দেশের ক্রিকেটকে আমরা উন্নত করব, বিশ্বকাপ জিতবো আমরা একবার। 124 রানের টার্গেট আগে ভেঙে দেখান, চেজ করে দেখেন না। শয়তান, সব দান্দাবাজ। হ্যাঁ, এগুলো কে বললো আপনাদেরকে ক্রিকেট খেলতে? শ্বাসসহ বের করে দিচ্ছেন আপনারা। মানুষ তো হার্ট অ্যাটাক এমনি করবে। এমনি বাংলাদেশে হার্ট অ্যাটাকের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের বক্ত হওয়া। বাংলাদেশ ক্রিকেটে যদি বক্ত হন, তাহলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা 99% থাকবেই থাকবে। সালাম আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের দোয়া ক্রিকেট বোর্ডের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি নিজেও দোয়া করবো। ধন্যবাদ।